অ্যান্টিডোজে কমপক্ষে 10 জন ছাত্রছাত্রী অসুস্থ। উত্তেজনা ছড়ালো হাওড়া জেলার ডোমজুড়ে নিব্রা কনভার্টেড বেসিক স্কুলে। ফাইলেরিয়াকে আটকাতে হাওড়া ডোমজুড়ে নিব্রা কনভার্টেড বেসিক স্কুলে বাচ্চাদেরকে অ্যান্টিডোজ দেওয়ার ফলে প্রায় 10 জনেরও বেশি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। আর এই নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের সামনে। আজ শুক্রবার হাওড়া ডোমজুড়ে সরকারি তরফ থেকে ফাইলেরিয়া অ্যান্টিডোজ খাওয়ানো হয় নিব্রা কনভার্টেড বেসিক স্কুলের ছাত্রছাত্রীদের। আর সেই ওষুধ খাবার পরেই প্রায় 10 জনেরও বেশি ছাত্রছাত্রী বমি করতে শুরু করে। আর এই খবর যখন অভিভাবকদের কাছে যায়, অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য, আমাদের অনুমতি ছাড়া কি করে বাচ্চাদের ওষুধ খাওয়ানো হলো, আর এই ওষুধ খাওয়ানোর ফলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ায় তাদের কি ব্যবস্থা নেওয়া হবে, এই নিয়ে চলে টানাপোড়েন। বেলা 11টা অবধি কোনো বাচ্চাকেই প্রাথমিক চিকিৎসালয় বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আর সেই কারণেই বিক্ষোভের পরিমাণ বেড়ে যায়। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে জানা যায় যে কী কী অসুবিধা হচ্ছে। তারা বলে, প্রথমে তো ওষুধ খাবার পর বমি হওয়া শুরু হয় এবং আমরা ঝিমিয়ে পড়ি। কোনো রকম কাজ করতে বাচ্চাদের ইচ্ছা করছে না। এখন অভিভাবকরা জানতে চাইছেন পরবর্তী কী পদক্ষেপ নেবে সরকার। স্কুল কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না এ ব্যাপারে, এমনটাই অভিযোগ অভিভাবকদের। শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। থেকে একটা দেওয়া হয়েছে যে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে, কারণ কিছু কিছু বেল্টে এরকম ফাইলেরিয়া জীবাণু পাওয়া গেছে, ফাইলেরিয়ার পেশেন্টও পাওয়া গেছে। এটা মশাবাহিত একটি রোগ। এটাতে যদি মশা এখন যদি কামড়ায়, সেটা 10 বছর বাদে এটা গোদে সম্পূর্ণ হবে এবং গোদ হয়ে গেলে এটা সারানো যাবে না। তার জন্য গভর্নমেন্ট একটা ওষুধ বার করেছে, যে ওষুধটা প্রত্যেকটা বাচ্চা 2 বছর থেকে এবং তার ঊর্ধ্বে পুরো সমস্ত সবাইকে এটা খাওয়ানো হচ্ছে, যাতে করে এটা আর না হয়, কারোর মধ্যে সংক্রমণটা যাতে না দেখা যায়। এই ওষুধটা হচ্ছে ফাইলেরিয়ার ওষুধ। আমরা সবাই আগে থেকে, আমরা সমস্ত ব্লক থেকে আমরা সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই দিনে এরকম করে একটা মিটিং করা হবে এবং সব স্কুলে যারা আশা দিদিরা আছেন বা এনএম দিদিরা আছে তারা সব মিটিং করা হয়েছিল। দেখুন, অসুস্থতা একটা হতে পারে যে বাচ্চার মধ্যে যদি প্রচুর পরিমাণে কৃমি যদি থেকে থাকে পেটে, ওষুধটা খাওয়ার ফলে ওটা কৃমিগুলো যখন মরতে শুরু করে তখন ওদের বমি হবে, মাথা ঘুরবে, এই সংক্রমণগুলো হবে। আর এটাই হচ্ছে একটাই কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। এটার পরে বাচ্চাটা একটু ঝিমঝিমে ভাব, ঝিমুনি ভাব থাকবে, তারপরে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে যার পেটের ভেতর প্রচুর পরিমাণে কৃমি আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি। হ্যাঁ, হেডমাস্টারকে তো জানানো ছিল। আমার ডেজিগনেশন হচ্ছে সিনিয়র পিএইচএম বিদিশা দাস। প্রথম আমি যখন বাড়িতে বেরোই তখন 2টো বাজে, একটু চা খাতে বেরিয়েছিলাম বাড়িতে। একটা টোটো করে 4টে বাচ্চাকে বাড়ি নিয়েছিল। আমি বললাম, আরে স্কুল ছুটি হয়ে গেছে? বললো, না দাদা, স্কুলে একটা কি বড়ি খাইয়েছে, অনেক কটা বাচ্চা আহত আছে। যেহেতু আমার বাড়ির পাশে স্কুল, আমি দৌড়ে আসলাম, 2-4টে বন্ধুকে নিয়ে এসে দেখি সব চারিদিকে বাচ্চারা বসে আছে। গার্জেনরা তখন আসেনি। অনেকজনের মাথায় জল ফল ঢেলে আমি সোজা হেডমাস্টারের কাছে গেলাম যে স্যার, এরকম বাচ্চাদের বড়ি খাওয়ানো হচ্ছে, 3টে করে বড়ি আমার কাছে ছিল, আমার কাছে এখনও আছে বড়ি, যে এই 3টে যে বড়ি খাইয়েছে কিসের জন্য খাইয়েছে? স্যার বলছে, ওটা আমরা জানি না, স্কুলে আমাদের হেডমাস্টার। আর তাই বলুন, বাচ্চারা কি স্বইচ্ছা খেয়েছে না জোর জবরদস্তি খাওয়ানো হয়েছে? আমাদের হেডমাস্টার বললো স্বইচ্ছা খাওয়ানো হয়েছে। বাচ্চাদের আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করলাম, বললো এমনকি আমাদের চুলের মুঠি ধরে গাল টিপে জোর করে খাওয়ানো হয়েছে। বাচ্চারা এখন মধ্যে আমাদের মোট 20-25টা বাচ্চা আহত আছে, শরীরটা খারাপ, তারা সব বাড়িতে গিয়েছে, কেউ ডাক্তারখানায় গিয়েছে, হ্যাঁ, কেউ বমি করছে, কেউ স্পট এখানে আছে। ওই যে আমাদের আশা কর্মী, উনি আমাদের এখানে, উনি এত রিপোর্ট খারাপ, একটা পোলিওর ইঞ্জেকশন দিতে গেলে উনি রক্ত বের করে ফেলে। আবার ওই ব্যাপারটা বলতে আসি তখন উনি আবার আমাদের গরম দেখায়। এই বিষয়ে আমার থেকে আমাদের ইন্দ্রদা বেশি জানে। এটা ইন্দ্রদা আমার একটা কথা। এটা আমাদের দক্ষিণ মোল্লাপাড়া প্রাইমারি স্কুল, শফিক লস্কর। আমি এখানে বাসিন্দা।
আমি তো জানি না বাড়িতে কি হয়েছিল, এখানে কি হয়েছে। এসছি দেখি বাচ্চা এরম করতে, আমাকে খবর পেটিয়েছে যে তোমার বাচ্চা এরম অসুস্থ হয়ে হয়েছে। এসে দেখি এরম পুরো নেদরে রয়েছে, কোনো চোখও খোলে না, কিচ্ছু না। আমরা চান ফান করে দিচ্ছি, এখন ওইরমই হয়ে আছে। কি হবে আমি জানি না। তখন ছিল তো অনেকক্ষণ ধরেই হচ্ছে এটা। সে তো বললো ওষুধ খাইয়েছি। না ওইটা জানি না আমরা কি ওষুধ খাইয়েছে। না কোনো ইনফরমেশন করে কোনো বলিও নি, যে গার্জেনকে তো দরকার যে গার্জেন বলবে যে কি ওষুধ খাইয়েছে, কোনো কথা বলি টিডিতে পড়ে। শাকিলা সঞ্জনা খাতুন, সোনিয়া খাতুন। অসুস্থ বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। খাবো না বলেছে, আমাকে চুল ধরে খেয়েছে। কারা? আশা দিদি? আশা দিদি চুল ধরে খেয়েছে। এখন খেয়ে কিছু হ্যাঁ বমি পাচ্ছিল। বসে দেখে বমি পাচ্ছে, মাথা ঘুরতে হবে। এখন ড্রেস চেঞ্জ করে ওকে রাখা হয়েছে কেন? আমার চুলে মুড়ি ধরে আমাকে খেয়ে গেছে ওষুধ। কি খাইয়ে? ওষুধ। তারপরে আমার বমি হয়েছে, আমাকে ইচ্ছা করে খাইয়েছে, জোর জবরদস্তি করে গাল টিপে খাইয়েছে। আমার ওই 3টে বড়ি। তারপরে খায় কি হচ্ছে? খেয়ে আমার মাথা ঘুরছিল, আমি ঘরে গিয়ে মাথা ঘুরে পড়েও গেছি। কি করেছে? গাল টিপেছে আর কি করেছে? খেয়ে এবার আমি যখন খেয়েছি তখন আমার কেরাম হচ্ছে, তো টিফিন টাইমে আমি ঘরে চলে গেলাম। আমার ঘরে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেছি ঘরে। কোন ক্লাসে পড়ো তুমি? 3 ক্লাসে। তোমার নাম? আলিয়া মন্ডল। আগে আমি বলেছিলাম খাবো না, আর জোর করে খেয়েছে। কারা? উনি। ওই আশা দি, তাই তো? হ্যাঁ, কি খাইয়েছিল? একটা ওই 3টে ওষুধ ঢুকিয়ে দিচ্ছে গালে। তোমার কি শরীর ভালো লাগছে এখন? হ্যাঁ, কি হচ্ছে? মুখ এরকম হচ্ছে।